আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। মারিয়া লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি আপনারা আমার ব্লগ ভিডিওগুলো রেগুলার দেখবেন। আমি অনেক দিন যাবত ব্লগ ভিডিও দিতে পারিনি, কোথায় ছিলাম কী জন্য দিতে পারিনি, সব কথা আস্তে আস্তে সবগুলো ভিডিওতে বলবো। আজকে এক ভিডিওতে বলে আমি শেষ করতে পারবো না। এখন তো রমজান মাস, সবাইকে রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার ব্লগটি শুরু করলাম। এটা আমার শবে বরাতের পরে রমজানের আগে করা। ইউসুফ ভাইয়ের বিয়েতে আমার বোনের দেবর ইউসুফ ভাই, উনি বিয়ে করছে গত 20শে ফেব্রুয়ারি। এজন্য আমি তখন কিছু ভিডিও করে রেখেছি। এতদিন কাজের জন্য অনেক ঝামেলার কারণে ভিডিওগুলো আপলোড দিতে পারিনি। এখন আস্তে আস্তে সময় একটু একটু করে পাবো, আর আপনাদের সাথেও আমি ব্লগ ভিডিওগুলো শেয়ার করব। আপনারা রেগুলার আমার ভিডিওগুলো দেখবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন। আমার মা গত অনেক দিন যাবত অসুস্থ ছিল, অসুস্থ এখনও আছে। আমি বাড়িতে ডাক্তার দেখিয়েছি, লক্ষ্মীপুর মা ও শিশু হাসপাতাল। তো ইউসুফ ভাইয়ের যখন বিয়ে করছিল তখন আমি বাড়িতে ছিলাম। ঢাকা থেকে কোনো প্রোগ্রাম করে যাইনি ওনার বিয়ের অনুষ্ঠানের জন্য। পরে আমার তেমন কোনো কেনাকাটা হয়নি। পরে আয়রার বাবা আমাকে দালাল বাজার থেকে একটা জামা কিনে দিয়েছে বউভাতের জন্য। আর বিয়ের দিনের জন্য আমি ওনার হাতে লেহেঙ্গা নিয়ে গেছি। বিয়ের দিন আমি লেহেঙ্গার পরছি, এখন বউভাতে কী পরবো, যেগুলো আছে ওগুলো তো পরছি। এই জন্য উনি বলছে না, একটা 3 পিস নিয়ে নাও। পর আমি এখান থেকে একটা 3 পিস নিলাম এই দোকান থেকে, কাঠালি কালারের 3 পিসটা। এটার প্রাইস নিয়েছে 2000 টাকা। কোনো প্রস্তুতি ছিল না বিয়ের, এজন্য এই 3 পিসটা নেওয়া হয়েছে। আর এদিকে হারুন ভাই ফোন দিয়ে বলছে যে ওনার লুঙ্গি লাগবে। পরে আমার বোনে আর ভাবি মিলে, মেহনাজও ছিল আমাদের সাথে, মেহনাজ একটা লুঙ্গি পছন্দ করছে ওর বাবার জন্য। মেহনাজও জুতা কেনার জন্য গিয়েছিল, কিন্তু জুতা মিলাতে পারেনি। ওর আবার মাথায় টেনশন ছিল, সামনে ঈদ, যদি এখন জুতা নেই তারপরে ঈদে তো আর দিবে না। এজন্য ও অনেক ঘোরাঘুরি করছে, মন মতো জুতা কিনতে পারেনি বলে আর নিতেও পারেনি, ঈদে কিনবে এজন্য। পরে আমার 3 পিসটা নেওয়া হয়ে গেছে। পরে আসলাম এখানে বেবি গার্ডেন। এখানে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে, কসমেটিক থেকে শুরু করে জামা কাপড় সব কিছু পাবেন এখানে দালাল বাজার বেবি গার্ডেনে। তো আমার মেয়ের জন্য একটা জামা নিলাম এখান থেকে 500 টাকা দিয়ে। আর বাবা বলছে যে তুমি 3 পিস নিয়েছো, মেয়ের জন্য একটা জামা না নিলে কেমন হয়। ওর কিন্তু কাছে না নিলেও চলতো, পরে ওর বাবা বলছে না, ওর জন্য একটা নিয়ে নাও কোনো রকম। পরে আমার মেয়ের জন্য এই জামাটা নিয়েছিলাম। তো এখান থেকে কিছু কসমেটিকও নিলাম। সব মিলিয়ে আমার এখানে প্রাইস পড়েছে 1050 টাকা। একটা সাবান, কিছু কসমেটিক, আয়রার ডাইপার সব মিলিয়ে। পরে আমি যে ঢাকা থেকে লেহেঙ্গা নিয়েছিলাম আয়রার বাবার হাতে, আমার উঁচু জুতা নিয়ে যাওয়ার সময়। পরে এখান থেকে এক জোড়া জুতাও নিলাম 1000 টাকা প্রাইসে। এখানে দালাল বাজার জিলিক খুবই উন্নত মানের দোকান, খুবই ভালো। এখানে যতগুলো জুতা এ পর্যন্ত আমার বোনেরা সবাই নিয়েছে, কিন্তু ভালো পড়ছে। আপনারাও আসতে পারেন যারা দালাল বাজার এরিয়ার মধ্যে আছেন, আশেপাশে এই জিলিকের মধ্যে চলে আসবেন। আসলে সুবল মূল্যে খুবই ভালো মানের জুতা কিনতে পারবেন। আমার বোনের জামার দোকানও দালাল বাজার, জমিদার বাড়ির সামনে মাসুদ স্টোর। আপনারা যদি কোনো কিছু নিতে চান তাহলে অবশ্যই মাসুদ স্টোরে চলে আসতে পারবেন। উনি খুবই ভালো মানের জিনিস বিক্রি করে, আপনাদের যার যেটা চাহিদা নিতে পারবেন। পরে আমি বাজার থেকে এসে ম্যাচিং করে দেখলাম যে আয়রার বাবা সব কিছু যাওয়ার সময় নিতে পারছি কি না। আমি তো বাড়িতে ছিলাম, এজন্য আমি আর নিতে পারিনি। পরে চুড়ি, পার্স, সেট, জুয়েলারি সব কিছু ম্যাচিং আছে কি না দেখলাম। পরে দেখছি না, সব কিছু ম্যাচিং আছে, আর কিছু কিনতে হবে না। বিয়ের মধ্যে যদি উন্নত মানের না সাজগোজ হয় তাহলে কি ভালো লাগে বলেন। এর জন্য আমি আর কি সব কিছু উন্নত মানের নেওয়ার চেষ্টা করেছি। পরে দেখলাম যে আমার আর কিছু লাগবে না, এক জোড়া জুতা দরকার ছিল, ওটাও নিয়ে নিলাম। তো আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।